আমরা যখন গাজ্জা ও পার্শ্ববর্তী অঞ্চলের খবরাখবর দেখি, কিছু কিছু বিশ্লেষণ শুনলে মনে হয় আমাদের সকল আশা ভরসা যেন বিশ্বের রাজনৈতিক নেতাদের উপরে। আমরা যেন চেয়ে আছি ডোনাল্ড ট্রাম্প আর আলী খামেনেইয়ের পানে, যেন তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করে গাজ্জার মানুষ তাদের এই নির্মম পরিস্থিতি থেকে উদ্ধার কবে পাবে। ফিলিস্তিনের প্রসঙ্গ আসলে সালাহুদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর ইতিহাসের দিকে না তাকিয়ে উপায় নেই। আমরা কি জানি যে সময়টায় তিনি আল কুদস জয় করেছিলেন তখন বিশ্বের বড় বড় রাজ্যের নেতা কারা ছিল, বা সেই বিজয়ের 100 বছর আগে বিশ্বকে কারা পরিচালনা করত? একাদশ শতাব্দীর শেষ ভাগে, অর্থাৎ আল কুদস বিজয়ের আনুমানিক 100 বছর আগে মুসলিম উম্মত চরমভাবে বিভক্ত ছিল। আব্বাসিদ খিলাফত ছিল একটি নামমাত্র শক্তি এবং তাদের ক্ষমতার মূল উৎস সেলজুক সাম্রাজ্য তখন পতনশীল অবস্থায়। তাছাড়া মিশরে ছিল ফাতেমিদ খিলাফত নামে তৃতীয় এক খিলাফত, এবং তাদের অবস্থাও ছিল অত্যন্ত দুর্বল। বর্তমান বিশ্বের বহু রাষ্ট্রে বিভক্ত হওয়া উম্মত যেন সেই করুণ অবস্থারই এক প্রতিচ্ছবি। শোচনীয় এই পরিস্থিতি থেকে শত বছরের মাথায় সালাহুদ্দিন আইয়ুবীর মতো ন্যায়পরায়ণ, নীতিবান এবং বীর নেতা আকস্মিকভাবে তৈরি হননি, বরং এর পেছনের 100 বছর ধরে মুসলিম উম্মতে এক সুদূর প্রসারী নবজাগরণ চলছিল। সেই সময় উম্মতের বিজ্ঞ আলেমগণ অনুধাবন করেন যে সাধারণ মানুষ দিন থেকে বিচ্যুত হয়েছে, তাই তাদের ঈমানকে পুনরুজ্জীবিত করা অপরিহার্য। এই প্রক্রিয়ায় এক অনবদ্য ভূমিকা রেখেছিলেন ইমাম আল গজ্জালী রহিমাহুল্লাহ, যিনি দীর্ঘ সময় ধরে সেই যুগের আরেক প্রখ্যাত আলেম ইমাম আল জুওয়াইনি রহিমাহুল্লাহর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ইমাম আল গজ্জালীকে যখন বাগদাদের নিজামিয়া মাদ্রাসার প্রধান অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, তার কয়েক বছরের মধ্যেই ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নেয়। আপাত দৃষ্টিতে এটি ছিল মুসলিম উম্মতের সবচেয়ে লজ্জাজনক একটি অধ্যায়, কিন্তু আল কুদস দখল হয়ে যাওয়া ছিল কেবল একটি সিমটম বা উপসর্গ। ইমাম আল গজ্জালী ও তার সমসাময়িক উলামারা কাজ করছিলেন উম্মতের মূল ব্যাধি নিয়ে, এবং এই ব্যাধি থেকে আরোগ্যের পথ ছিল অত্যন্ত দীর্ঘ এবং এর জন্য প্রয়োজন ছিল অসাধারণ দৃঢ়তা। তিনি তার শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে আধ্যাত্মিক নবজাগরণ ঘটাতে আরম্ভ করেন। তাঁর ম্যাগনাম ওপাস অর্থাৎ তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইহয়া উলুমুদ্দিন ছিল 40 খণ্ডের একটি বৃহৎ গ্রন্থ, যা আল্লাহর নৈকট্য লাভের এক অমূল্য গাইডলাইন, যা আজও সারা বিশ্ব জুড়ে অধ্যয়ন করা হয়। সেই সময়কালেই বাগদাদে আগমন ঘটে ইতিহাসের আরেক উজ্জ্বল নক্ষত্র শেখ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর, যিনি হাদিস, তাফসির এবং হাম্বলি ফিকহ নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি দীর্ঘ সময়ের জন্য শহর থেকে দূরে নির্জনে চলে যান এবং আধ্যাত্মিক পরিশুদ্ধির এক নিবিড় যাত্রা আরম্ভ করেন। প্রায় 1127 ইংরেজিতে তিনি আবারও বাগদাদে ফিরে আসেন এবং দারস আল কাদেরিয়া স্থাপন করেন, যেখানে ধর্মীয় আইন এবং আত্মশুদ্ধি দুটিকেই সমান গুরুত্বে শেখানো হতো। তাঁর শিক্ষার ধারা কাদেরিয়া তরিকতের মাধ্যমে আজও বিশ্বব্যাপী প্রচলিত আছে। ইসলামী আধ্যাত্মিকতা ও পাণ্ডিত্যের এই দুই মহান ব্যক্তিত্ব ছাড়াও দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইবনুল জাওজি রহিমাহুল্লাহর প্রভাব ছিল অপরিসীম। তিনি তৎকালীন সময়ের অন্যতম বিশিষ্ট হাম্বলি ফকিহ হিসেবে বাগদাদ থেকে শিক্ষাদান ও দাওয়াতে সক্রিয় ছিলেন। এক পর্যায়ে তিনি একই সাথে 5টি মাদ্রাসার প্রধান আলেম ছিলেন, যা এ সময়ে একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার সাথে কিছুটা তুলনা করা যেতে পারে। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা 150টিরও বেশি বলে ধরা হয়। এ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইবনে আসাকির রহিমাহুল্লাহ, যার সংকলিত জিহাদের উপরে 40টি হাদিসের গ্রন্থ নুরুদ্দিন জাঙ্গির শাসন আমলে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। মুসলিম ইতিহাসের অন্যতম প্রখ্যাত মুফাসসির, যিনি সুলতানুল মুতাকাল্লিমিন বা ধর্মতাত্ত্বিকদের সম্রাট নামে পরিচিত ছিলেন, ইমাম ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল্লাহ 1149 ইংরেজিতে জন্মগ্রহণ করেন। তাঁর সুবিশাল তাফসির গ্রন্থ মাফাতিহুল গায়ব সমকালীন মানুষকে পবিত্র কোরআনকে আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর বিখ্যাত আল মুগনি গ্রন্থের রচয়িতা ইমাম ইবনে কুদামাহ আল মাকদিসি রহিমাহুল্লাহ তো সরাসরি সালাহুদ্দিন আইয়ুবীর সাথেই যুদ্ধে লড়েছিলেন।
এটা কোনো কাকতালীয় বিষয় হতে পারে না যে বহু প্রতীক্ষিত আল কুদস বিজয়ের পূর্ববর্তী 100 বছরে এই সমস্ত গুণীজন সহ আরো অসংখ্য আলেম ওলামা মুসলিম উম্মতের মাঝে এমন শক্তিশালী ভূমিকা রেখে গেছেন। তাদের কাজগুলো এতটাই গভীর প্রভাব বিস্তার করেছিল যে প্রায় 1000 বছর আগের রচিত সেই গ্রন্থগুলো আজও সারা বিশ্ব জুড়ে শিক্ষার্থীরা তাদের মূল পাঠ্যক্রম হিসেবে অধ্যয়ন করে। এতে কি স্পষ্ট বোঝা যায় না যে এই উম্মতের সাফল্য নির্ভর করে এর সাধারণ মানুষের সামগ্রিক পরিবর্তনের উপর? দুর্নীতিগ্রস্ত নেতাদের দিকে তাকিয়ে সহজেই বলা যায় তারা কেন এত খারাপ, কিন্তু আমরা কি নিজেদের দিকে তাকিয়ে সেই একই তীব্রতা নিয়ে বলতে পারবো আল্লাহর সাথে আমার সম্পর্ক এমন কেন? আমার 5 ওয়াক্ত নামাজের অবস্থা কেন এত খারাপ? গাজ্জার একটি নিষ্পাপ শিশুর মাথায় গুলি বিঁধে যাওয়ার দৃশ্য দেখে যদি আমরা মনে করি এর সাথে আমার ফরজ নামাজের ব্যাপারে গাফিল হওয়ার কোনোই সম্পর্ক নেই, তাহলে আমরা ভ্রান্তির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই তাদের অবস্থা পরিবর্তন করে। গাজ্জা হল সমগ্র বিশ্ব মানবতার জন্য একটি আয়না। ইতোমধ্যে এই আয়নায় বহু জনগোষ্ঠীর অন্তরের কলুষতা স্পষ্ট হয়ে উঠেছে। আমরা কি পারব সৎসাহস নিয়ে এই আয়নার গভীরে তাকাতে, নিজেদের বাস্তব অবস্থাটাকে যাচাই করে দেখতে?